বহু ধর্ম বহু ভাষার আমাদের এই ভারতবর্ষে এমন কিছু স্থান রয়েছে যেখানে ভ্রমণ শুধু অভিজ্ঞতা নয়, বিশ্বাস আর ভক্তির এক অনন্ত স্পর্শ। এ যেন আত্মার সঙ্গে এক পবিত্র সংযোগের অনুভূতি। তেমনই এক স্থান উড়িষ্যার এই প্রাচীন শহর পুরী, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এই মহাপবিত্র ধাম, শ্রী জগন্নাথ ধাম। আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সেই পবিত্র স্থানে। দেখব জগন্নাথ মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ, আর সেই সঙ্গে জানাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পান্ডার সাহায্য না নিয়েও কিভাবে সামনে থেকে দর্শন করবেন শ্রী জগন্নাথ দেবকে, কোথায় সংগ্রহ করবেন মহাপ্রসাদ, মাত্র 100 টাকা দিয়ে কোথা থেকে সংগ্রহ করবেন প্রভু জগন্নাথ দেবের অন্নভোগ। এর সাথে থাকছে ভারত সেবাশ্রম সংঘে বুকিং করার বিস্তারিত নিয়ম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের জগন্নাথ এক্সপ্রেসে করে বাড়ি ফেরার অভিজ্ঞতা। তাহলে বুঝতেই পাচ্ছেন বেশ আকর্ষণীয় হতে চলেছে আজকের পর্ব। তাহলে চলুন শুরু করি আমাদের পুরী সিরিজের অন্তিম পর্বের গল্প। আর প্রতিবারের মতো আপনাদের আরও একবার স্বাগত জানাই দ্য বহিমিয়ান সোলের আরও একটি বেড়ানোর গল্পে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন যাচ্ছি জগন্নাথ দর্শনে, যার উদ্দেশ্যে পুরীতে আসা। তাহলে চলুন জগন্নাথ দর্শন করি, আর তারপর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখি, আর তারপরে এসে খাওয়া দাওয়া করে আজকে সন্ধেবেলায় ট্রেন, আজকে রাতে অ্যাকচুয়ালি ট্রেন, তো রাত্রিরে আমরা বেরোবো। চলুন আজকে জয় জগন্নাথ বলে শুরু করা যাক আজকের দিনটা। তো আমরা হাঁটতে হাঁটতে চলেছি, বেশ ঠান্ডা বাইরে। আজকে দেখলাম টেম্পারেচার 17 দেখাচ্ছে এখন, আর মোটামুটি হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগে, কনকনে ঠান্ডা হাওয়া। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটাও হবে সকালবেলা। সকালবেলাটা একটু ফাঁকা ফাঁকা, এখন তবে দোকানগুলো এখনো বসেনি। তো হাঁটতে হাঁটতে যাই, সামনে পাশে যেগুলো দেখতে পাবো। হেঁটে হেঁটে ঘোরার মজাটাই আলাদা, এই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। আসার সময় একটা টোটো করে নেব। আমরা পুরী গিয়েছিলাম গত ডিসেম্বরের 22 তারিখে, আর এখন যে ভিডিওটি দেখছেন সেটা ডিসেম্বরের 23 তারিখে তোলা। সেই সময় বেশ জমিয়ে ঠান্ডা পড়েছিল। আমাদের থাকার আস্তানা থেকে মন্দিরের দূরত্ব 1.5 কিলোমিটার, কাজেই অনায়াসেই হেঁটে যাওয়া যায়। এখানে আপনারা টোটো বা অটো করেও অনায়াসে যেতে পারেন। ভাড়া পড়বে ওই 100 টাকার মতো। সারা শহরটা জুড়েই এরকম ছোট বড় নানা মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে, আর প্রতিটা মন্দিরের এই অসাধারণ শৈল্পিক কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। পথে যেতে যেতেই পড়বে শ্রী রাধাকান্ত মঠ, যা গম্ভীরা নামে খ্যাত। এখানে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন। আমাদের এবার সময় হলো না, তাই আপনাদের দেখাতে পারলাম না, তবে আপনারা অবশ্যই সময় করে একবার ঘুরে আসবেন। চার ধামের অন্যতম এই জগন্নাথ মন্দির। ভগবান বিষ্ণু এখানে জগন্নাথ রূপে পূজিত হন। মন্দিরের তথ্য অনুযায়ী অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন মূল মন্দিরটি নির্মাণ করেন। তবে বর্তমান মন্দির কমপ্লেক্সটি খ্রিস্টীয় 11 শতাব্দীতে
পূর্ব গঙ্গ বংশের রাজা অনন্তবর্মন চোর গঙ্গ পুনর্নির্মাণ করেন। এই মন্দির কমপ্লেক্সে রয়েছে প্রায় 120টি মন্দির। পুরো মন্দির চত্বরটি 20 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীরটি মেঘনাদ প্রাচীর নামে পরিচিত। এছাড়া মূল গর্ভগৃহের চারপাশে আরও একটি প্রাচীর রয়েছে, যার নাম কুর্মভেদা প্রাচীর। মূল গর্ভগৃহের ওপরে রয়েছে একটি অষ্টধাতু নির্মিত চক্র, যার নাম নীলচক্র। মন্দির চত্বরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার। পূর্ব দিকে সিংহদ্বার বা প্রধান প্রবেশদ্বার, এছাড়াও উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার এবং অশ্বদ্বার। লাইনের দিকে ওই ভেতরে ক্লক রুম আছে, ওখানে মোবাইল রেখে দেবো, দিয়ে ভেতরে ঢুকবো। লাইন কিন্তু বেশ আছে, বেশ ভালো ভিড় আছে। তো যাই ভেতরে। এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, 8টার সময় লাইন দিয়েছিলাম, এখন 11:30 বাজে। তো বেশ লাইনে অনেকক্ষণ সময় লাগলো। ভেতরে দর্শন কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা কোনো পান্ডা ফান্ডা নিইনি, নিজেরাই গিয়ে দর্শন করেছি। গিয়ে আনন্দবাজার থেকে ভোগ প্রসাদ আর শুকনো ড্রাই প্রসাদ যেটা, সেটা কিনে নিয়ে যায়। মন্দিরের প্রবেশের প্রতিটি দ্বারের পাশেই রয়েছে ক্লক রুম, যেখানে মোবাইল এবং ক্যামেরা আপনারা বিনামূল্যে রাখতে পারেন। এছাড়া বাইরেও রয়েছে অনেক পেইড লকারের ব্যবস্থা। বেশ সুন্দর পুজো দিলাম, খুব সুন্দর লাগলো। আর ভেতরে না পান্ডার সেরকম জোরাজোরি কিছুই নেই, কেউই জোর করেনি। 2-1জন জিজ্ঞাসা করছিলাম, আমরা বললাম নিজেরাই দর্শন করবো। তো নিজেরাই কিন্তু খুব ভালোভাবে আপনারা দর্শন করতে পারবেন। এখন যেরকম সিস্টেম হয়েছে, হ্যাঁ লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, হাতে সময় নিয়ে আসতে হবে। আর ভগবানের দরবারে এলে তো সময়ের কথা ভাবতে গেলে চলে না, সমস্ত লজিক সমস্ত কিছু পিছনে ফেলে দর্শন করতে আসুন, খুব ভালো লাগবে। আমরা যে টাইমটায় এলাম এই সময়টা ভোগ চলছিল, ওই জন্য আরেকটু দেরি হলো, কিছুক্ষণ মন্দির বন্ধ ছিল। তো লাইনে দাঁড়িয়ে বেশ সুন্দরভাবে আমরা পুজো দিয়ে দিলাম। এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি, গিয়ে এই অন্ন ভোগ নিয়ে এসেছি, ভোগ প্রসাদ খাবো। তারপর পরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আনন্দবাজার থেকে আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম, সেই প্রসাদই এখন গ্রহণ করব, খাবো এবার। তো প্রসাদ আপনাদের দেখাই। 100 টাকা করে নিয়েছে, বিভিন্ন দামের আছে, ওখানে আপনারা বেছে বেছে বিভিন্ন কিছু কিন্তু নিতে পারেন। আমরা 100 টাকা করে একটা থালি ওখানে সাজানো ছিল, ওই রকমই জিনিস নিয়েছি। দেখুন কি কি দিয়েছে। তা ভাত আছে, এখানে একটা তরকারি টাইপের কিছু রয়েছে, নাম তো জানি না, সব নানান রকম খিচুড়ি, তারপরে পায়েস, পোলাও, সব অল্প অল্প করে তরকারি দিয়ে দিয়েছে। আপনারা যদি চান যে নিজেরা ভোগ প্রসাদ দেবেন, মানে নিজেরা পুজো দেবেন ভোগ প্রসাদ দিয়ে, তাহলে ভেতরে কাউন্টার আছে, সেখানে গিয়ে আপনাকে প্রসাদ বুক করতে হবে। বোধহয় 800-1000 এরকম দাম আছে, জানি না আমি সঠিক। তবে আগের বার আমি এসেছিলাম, এসে তখন দিয়েছিলাম আমাদের 3 জন ভগবানের উদ্দেশ্যে, তখন বোধহয় 2000 টাকা মতো এরকম নিয়েছিল। সেটা আপনাকে মাটির খুঁড়িতে করে করে হোটেলে পৌঁছে দিয়ে যাবে পান্ডারা। তো আমরা সেটা এবার আর করিনি, এবার এই প্রসাদটাই আমরা গ্রহণ। প্রসাদ তো প্রসাদই, এতে তো কোনো নেই, তো প্রসাদ গ্রহণ করলেই হলো। দুর্দান্ত খেতে। কি আছে আমি অত বুঝতে পারছি না, কিন্তু মিষ্টি আছে, নোনতা টাইপের টেস্ট আছে, কিন্তু একটা অদ্ভুত সুন্দর গন্ধ, দারুণ লাগছে। হ্যাঁ, ওখানে বসেও কিন্তু আপনারা খেতে পারেন আনন্দবাজারে, ওখানে বসে খাওয়ার জায়গা আছে, ওখানে বসেও কিন্তু আপনারা চাইলেই খেতে পারেন। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমত, কোথা থেকে কিনবেন অন্নভোগ। জগন্নাথ মন্দির চত্বরেই দেখবেন রয়েছে আনন্দবাজার। এখানে আপনারা জগন্নাথ দেবের সমস্ত রকম প্রসাদ পাবেন। এখানে বসে খাবারও ব্যবস্থা রয়েছে, সুতরাং আপনারা এখানে বসে আবার পার্সেল করেও প্রসাদ নিয়ে আসতে পারেন। মহাপ্রসাদ পাবেন মাত্র 50 টাকায়। অন্নভোগ
বিভিন্ন দামের আছে। আমরা যে অন্নভোগটি নিয়েছিলাম দাম পড়েছিল 100 টাকা। পান্ডা ছাড়াও কিন্তু আপনারা অনায়াসে দর্শন করতে পারবেন ও পুজো দিতে পারবেন। তবে ভিড় এড়াতে সিংহদ্বার বাদে অশ্বদ্বার দিয়ে প্রবেশ করুন। ভোরবেলার দিকে যদি আপনারা মন্দির দর্শনে যান তাহলে ভিড় সে সময় অনেকটাই কম থাকে। জগন্নাথ মন্দির খোলা হয় ভোর 5টার সময়। দ্বার খোলা এবং মঙ্গল আরতি একটা দেখার মতো বিষয়। সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আপনারা এই অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারবেন ভোর 5টায়। এরপর সারাদিন মন্দির খোলা থাকে, তবে মাঝে 4 বার ভোগ দেওয়া হয় প্রভু জগন্নাথকে। তখন মন্দিরে দর্শন বন্ধ থাকে। বিকেল 5টা থেকে 6টার সময় ধ্বজা পরিবর্তন করা হয়। এটাও বেশ দেখার মতো একটা জিনিস। আপনাদের সাথে আগেই ভাগ করে নিয়েছি, এবারে আমরা ছিলাম ভারত সেবাশ্রম সংঘে। এবার এখানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে ঘর ভাড়া শুরু হয় মাত্র 500 টাকা থেকে। ঘর বুকিংয়ের জন্য প্রয়োজন আধার কার্ড অথবা সরকারি আইডি প্রুফ। এখানে খুব স্বল্প খরচে খাবার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে কোনো অনলাইন বুকিং হয় না, একমাত্র স্পট বুকিং করতে হয়। আশ্রম চত্বরে এসে লাইনে দাঁড়িয়ে আপনাকে ঘর বুকিং করতে হবে। আজ বিকেলে আরেকবার সমুদ্রের ধারে এলাম, তো আজকে ফেরত যাব। শেষ বেলায় একবার সমুদ্রকে আর একবার ভিউ, উত্তাল সমুদ্র বিকেলবেলা, আর ওইদিকে সূর্যের আলো পড়েছে, এখন দুর্দান্ত লাগছে। কোথা দিয়ে 3টে দিন, কোথা দিয়ে এই উইকেন্ডটা কেটে গেল বুঝতেও পারলাম না, তাই না? কত তাড়াতাড়ি এলাম, আর এই মনে হচ্ছে কালকেই এলাম। মন খারাপ করছে, এবার সত্যি মন খারাপ লাগছে, ওই জন্য শেষ বেলায় আর একবার দেখতে চলে এলাম। এরকম উত্তাল সমুদ্র দেখলে আমার তো মনে হয় সবসময় ঝাঁপিয়ে পড়ি। কি আর করা যাবে, এখন যাওয়ার সময় সব গোছগাছ করতে হবে। কিছু খাজা টাজা কিনবো, খাজা তো কিনতেই হয় পুরীতে আসলে, তো কিনে নিয়ে ওর হোটেলে ফিরবো। রাত্রে আজকে চেক আউট, আর আমরা ফিরছি শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা পুরী থেকে শালিমার পর্যন্ত যাবে। কালকে সকালে শালিমার পৌঁছাবো, তো সেটাও থাকবে এই ভিডিওতে, তো দেখতে থাকুন। আমাদের গোছ গাছ একদম শেষ পর্যায়ে, আমরা বেরোবো, আর একটু পরেই বেরোবো। তো যেহেতু রাত্রিরে ট্রেন, তো খেয়ে দিয়েই উঠতে হবে। সব কেনাকাটা মোটামুটি ডান। কেনাকাটা বলতে এই যে খাজা, এখান থেকে খাজা নিলাম। নারায়ণ বলে একটা দোকান, একদম স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচু সোজাসুজি আসতে নারায়ণ বলে যে দোকানটা, খাজাটা খেয়ে দেখে খুব ভালো লাগলো। ঘিয়ের খাজা 500 টাকা করে নিল কেজি, তো ওই 1 কেজি খাজা নিয়েছি। সব ভাগ করে খাজাটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন, টেস্ট করে তারপরে যদি পছন্দ হয় নিতে পারেন। আর এদের ব্যবহারও খুব ভালো, খুব সুন্দর। এবার কিছুক্ষণ পরে যাব, গিয়ে একটু ডিনার করব, কিছু খাওয়া দাওয়া করে একদম সোজা চেক আউট করে বেরিয়ে যাব। আবার বিদায় বেলায় চলে এসেছি 13 পার্বণে। এই যে রেস্টুরেন্টটা, আবার চলে এসেছি 13 পার্বণে। এবার রাতের খাবার খেয়ে এখান থেকে বেরোবো। তো নিয়েছি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ডিনার চলে এসছে, চিলি চিকেন,
সুন্দর গ্রেভিওয়ালা চিলি চিকেন, আর এদিকে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। বেশ সুন্দর গন্ধ তো বেশ ভালো বেরিয়েছে। খাওয়া দাওয়া সেরে আমরা স্বর্গদ্বার থেকে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। এখানে টোটোর সঙ্গে দরাদরি করে শেষ পর্যন্ত 300 টাকায় রাজি করানো গেল। আমরা চলে এসেছি পুরী স্টেশনে, বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখনো অনেক দেরি, 9:32 বাজে সবে, 10:40 ট্রেন, একটু পরেই যায়। সবাই চলে যাক, প্রচুর ভিড় আছে আজকে দেখছি। তবে পুরী স্টেশনটা কিন্তু প্রচুর মানে বোধহয় কাজ হচ্ছে, এই জন্য বাইরে সব করে দিয়েছে। আপার ক্লাস ওয়েটিং রুম একদম বাইরে স্টেশনে, ভেতরে যা ছিল সব ভাঙাচোরা আর ঘেরা চারিদিকে। শুধু এখানে চারিদিকে এই যে চারিদিকে সব টিনের শেড করে করে দেওয়া রয়েছে। তো আমরা এবার ট্রেনে উঠে তারপরে আপনাদের সাথে কথা বলছি আবার। আমাদের আজকে রয়েছে রিজার্ভেশন রয়েছে 3A-তে, B2 কোচ নাম্বার পড়েছে। তো আমাদের একটা আপার একটা লোয়ার পড়েছে, গিয়ে দেখি ট্রেনের যাত্রার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আবার ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে আমরা যাচ্ছি ট্রেনের দিকে। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 3-তে, সামনে দাঁড়িয়ে আছে পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে এই ট্রেনে। দাঁড়িয়ে আছে পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই সবে ট্রেন দিল, এখনো ভেতরে আলো জ্বলেনি। চারিদিকে নাম ফাঁকা, এখন এই দিকটাই একদম সামনের দিকে B2 আমাদের কোচ। B2 AC 3 টিয়ার, এদিকে 3টে যেরকম থাকে, আর ওদিকে 2টো। বেশ, এখনো কেউ সেরকম আসেনি, এখনো পর্যন্ত তো সবে দিল। ট্রেনটা অনেকক্ষণই দিয়েছে, কিন্তু ক্লিন করছিল, পরিষ্কার করছিল, মানে বিছানার চাদর এগুলো চেঞ্জ করছিল। এখনো অবশ্য বেডিং এর সবকিছু দিয়ে যায়নি। তো এইখানে জার্নি হতে চলেছে। আজকে তো রাত্রিরে আর কিছু নেই, এই ট্রেন ছাড়বে টাইমে, আর সব বন্ধ করে শুয়ে পড়বো। কালকে সকালবেলায় আমাদের 8:16 নাগাদ পৌঁছানোর কথা, দেখা যাক কখন পৌঁছায়। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি আমরা। এবার দেখা যাক জার্নি কিরম হয়। যে কাজে বাস জার্নি করতে হয়নি, এটাই ভালো। বাসে বসে বসে যাওয়াটা কিন্তু বেশ টাফ। মানে আসার সময় যা এক্সপেরিয়েন্স করলাম, ওই জিনিস এখন যাওয়ার সময় এক্সপেরিয়েন্স করলে আসলে বাড়ি গিয়েই আমাদের আবার দুদিন কাজে বসতে হবে। বাড়ি গিয়ে যদি একদিন ছুটি থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, সাথে সাথে কাজ করতে হবে সারাদিন ওইভাবে, মানে জার্নি করে তাতে ঘুম না হলে একটু মুশকিল হয়ে যায়। অসম্ভব। 5 মিনিট লেট, ঠিক 10:46-এ ছাড়লো ট্রেন। এখানে কিন্তু সবকটাই দেখাচ্ছে পার্সিয়াল বুকিং, আর আমাদের এই কোচটাই দেখছি না কাউকে। তো আপাতত কিছুক্ষণ বসে যাই, 11টা বেজে গেলে সব শুয়ে ঘুমিয়ে পড়বো। আজকে খুবই টায়ার্ড, সুতরাং আজকে আর বিশেষ কিছু ব্লগিংও করছি না, জাস্ট এবারের মতো পুরীকে টাটা জানিয়ে বাড়ির পথে। আর এই ট্রেন জার্নিটা আপনাদের সাথে ভাগ করে নেব, একেবারে শালিমার পর্যন্ত কিন্তু থাকবো আমরা। না, বেশ ফ্রেশই দিয়েছে, বেশ ফ্রেশ, একদম নতুন কাঁচাই মনে হচ্ছে। উঠে পড়েছে, চলো তাহলে ট্রেন চলুক আপন গতিতে, আমি চলে যাই ঘুমের রাজ্যে। আবার কাল সকালে দেখা হবে আপনাদের সাথে। তো আজকে রাত্রিরে শুয়ে পড়ি,
এই 3 টিয়ারের একটা বড় সমস্যা হচ্ছে এই মিডল বাসটা ঠিক করে বসা যায় না লোয়ারে পড়লে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে শুয়ে পড়ি, আবার কালকে দেখা হচ্ছে। এই হলো বাথরুম, তো বড় আয়না রয়েছে, হ্যান্ড ওয়াশ, এটা কমোড ওয়েস্টার্ন, এদিকে দুটো বাথরুম। এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারই আছে মোটামুটি। অবশেষে আমরা গন্তব্যের খুব কাছাকাছি। ট্রেন কিন্তু প্রায় সঠিক সময়ে আমাদের পৌঁছে দিল। কেমন লাগলো আমাদের এই জার্নির গল্প জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব, এতেই আমরা খুশি। শালিমার স্টেশনে পৌঁছে গেলাম। অবশেষে আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। একদম 8:30 বাজে। এখান থেকে টোটো করে চলে যাব, বেশি দূর নয় বাড়ি, এখান থেকে 15 মিনিট মতো লাগবে। তো বোটানিক্যাল গার্ডেন, ওখানেই চলে যাব। এই উঠে পড়েছি টোটোতে, 5-7 মিনিটের মধ্যেই নেমে যাব। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছে গেলাম। আমাদের এই ঝটিকা সফর শেষ হলো, আনপ্ল্যান্ড ট্যুর। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিনের জন্য টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।